বাড়িতে তো মালপোয়া বানিয়ে অনেকেই খেয়েছেন। একবার এই নতুন পদ্ধতিতে মোগলাই পোয়াটা বানিয়ে খেয়ে দেখুন। মালপোয়া বানানো ভুলেই যাবেন, শুধু এটাই বানাবেন। মোগলাই পোয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সুজি। এবার অ্যাড করে নিচ্ছি সুজির ডবল পরিমাণে ময়দা। অ্যাড করে নিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। এবার এটার মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণ বেকিং সোডা। এবার এটার মধ্যে অ্যাড করছি কিছুটা পরিমাণ চিনি। তারপর ভালোভাবে ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি। এখানে আমাদের ব্যাটারটা মিক্স করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। চামচ দিয়ে আবার ব্যাটারটাকে ভালোভাবে এখানে আমি মিক্স করে নিচ্ছি। আবার কিছুটা পরিমাণ এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে পুরোপুরিভাবে তৈরি করার জন্য। ব্যাটারটা তৈরি করার সময় একটু খেয়াল রাখবেন যে ব্যাটারটা বেশি মোটা না হয়ে যায় আর বেশি পাতলা না হয়ে যায়। ব্যাটারটা একটু মিডিয়াম রাখার চেষ্টা করবেন, তাহলে আপনারা ভালোভাবে ভেজে নিতে পারবেন। অ্যাড করে নিচ্ছি কিছুটা পরিমাণ মৌরি। এখন আমি বানিয়ে নিচ্ছি চিনির সিরা। তো একটা কড়াতে কিছুটা পরিমাণ জল ও কড়াতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জল, পরিমাণ মতো চিনি ও 5-6টা এলাচ। যতক্ষণ না চিনির সিরাটা ফুটে উঠছে ততক্ষণ আমি চিনির সিরাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। চিনির সিরাটা এখন ফুটছে, তাই আমি একটা চামচে করে চিনির সিরাটা হয়ে গেছে কিনা একটু চেক করে নিচ্ছি। এবার একটা কড়াই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে ব্যাটারগুলোকে ছেড়ে দিচ্ছি। আপনারা গ্যাস বা ইন্ডাকশনের ফ্লেমটা কিন্তু একটু মিডিয়ামে রাখবেন, তাহলে কিন্তু ভাজতে সুবিধা হয়। এখন আমাদের ভাজাটা অর্ধেক হয়ে গেছে, তাই একবার উল্টে নেব। মোগলাই পোয়াগুলো পুরোপুরিভাবে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এক এক করে কড়াই থেকে তুলে নেব। মোগলাই পোয়াগুলো এবার আমি চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছি। চিনির শিরার মধ্যে আমি 8 থেকে 10 মিনিট মোগলাই পোয়াগুলো রাখলে আমাদের মোগলাই পোয়াগুলো রেডি হয়ে যাবে। এই হলো আমাদের সহজ পদ্ধতিতে বানানো বাড়ির তৈরি মোগলাই পোয়া।